বিশ্বজুড়ে বাড়ছে খাদ্য সংকটের শঙ্কা। কৃষ্ণ সাগরে রাশিয়ার অবরোধে থমকে গেছে ইউক্রেনের শস্য রপ্তানি। সূর্যমুখী তেল থেকে গম বৈশ্বিক বাজারের বড় অংশ দখল করে রাখা দেশটির কৃষি অর্থনীতি এখন খাদের কিনারে। এই অবরোধের ফলে ইউক্রেনের জিডিপি যেমন কমছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে বিশ্বব্যাপী খাদ্যের দাম। কেবল ইউক্রেনই নয়, এই সংকটের প্রভাবে পড়ছে রাশিয়ার নিজস্ব রপ্তানিতেও। কৃষ্ণ সাগরে নীল জলরাশি এখন যুদ্ধের উত্তাপে উত্তাল। রাশিয়ার অব্যাহত অবরোধে কার্যত অচল হয়ে পড়েছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরগুলো। গত জুন থেকে অন্তত 50টি কার্গো জাহাজে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওডেসার উপকূলে জাহাজে ভয়াবহ হামলার পর থেকে বন্ধ হয়ে গেছে বাণিজ্যিক জাহাজ চলাচল। বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় ইউক্রেনের ভূমিকা অপরিহার্য। পরিসংখ্যান বলছে বিশ্বের মোট সূর্যমুখী তেলের 50% আসে এখান থেকে। এছাড়া বার্লির 18%, ভুট্টার 16% এবং গমের 12% যোগান দেয় এই দেশটি। অথচ যুদ্ধের কারণে কৃষি পণ্যের 90%-এর বেশি এখন বন্দরে আটকা। এই অবরোধের ফলে বছরের শেষ নাগাদ ইউক্রেনের জিডিপি কমতে পারে 1.5% পর্যন্ত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চলতি বছরে 60 মিলিয়ন টন শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও রপ্তানি পূর্বাভাস 12% কমিয়ে নির্ধারণ করা হয়েছে 40 মিলিয়ন টন। বিকল্প হিসেবে পোল্যান্ড, রোমানিয়া বা মলদোভা হয়ে স্থলপথে রপ্তানির চেষ্টা চলছে। এদিকে দানিউব নদীর পানির স্তর নীতি নেমে যাওয়া বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সংকট কেবল ইউক্রেনে সীমাবদ্ধ নেই। আগস্ট মাসে রাশিয়ার নিজস্ব শস্য রপ্তানিও গত বছরের তুলনায় অর্ধেকে নেমে আসার আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে কৃষ্ণ সাগরের এই অস্থিরতা কেবল ইউক্রেন নয়, বরং পুরো বিশ্বের খাদ্য মানচিত্রে এক ভয়াবহ দুর্যোগের সংকেত দিচ্ছে। যদি দ্রুত কোনো সমাধানে না পৌঁছানো যায়, তবে বৈশ্বিক খাদ্য বাজার এক অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। ইফতেখার আলম, চ্যানেল 24।